আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? শুভ সকাল। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে দেখাবো আমার যে কবুতরগুলো এবং মুরগিগুলো দেখাবো, এবং চীন হাঁসের যে বাচ্চাগুলো ফুটেছে সেগুলো দেখাবো একে একে। কিন্তু অনেকগুলো রেসিং কবুতর আমার হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তা যাই হোক, আমার এবার একটা সিদ্ধান্ত আছে যে 100 পিস রেসিং কবুতর বানাবো। এই যে ব্রিডটা আমি দিয়েছি এটা এক জোড়া থেকে আমি কিন্তু শুরু করেছি। ইনশাল্লাহ দেখতে পারবেন যে এক জোড়া থেকে এত কবুতর বানানো আসলেই অনেকটা কষ্টসাধ্য। তারপর আমার হয়ে গেছে, যেখানে বাচ্চা ওখানে ডিম, ওখানে ডিম, ওই পাশে আবার ডিম পাড়িছে অনেকগুলো আসলেই বাচ্চা। তারপরে যাই হোক, কবুতরকে একটু চাউল খেতে দিচ্ছি। যে খাবার আছে সে খাবারটা দিতে পারিনি, এই যাচ্ছে চাউল খেতে দিলাম। মানে সবজি কালার আর মাক্সি কালার দেখতে পাচ্ছেন। আর মুরগিগুলো বেরোনোর জন্য কী করতেছে দেখতে পাচ্ছেন, ওই দেখুন মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে। যাই হোক, মুরগিগুলোকে ছেড়ে দেবো এবং হাঁসের যে কিউট কিউট সুন্দর বাচ্চাগুলো আছে সেগুলোকে আপনাকে দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর বাচ্চা হয়েছে, এই যে দেখুন আমার কাছে কিন্তু এগুলো অনেক বড় হয়ে গেছে, ডিম পারবে। দেখুন মোরগটা অনেক সুন্দর হয়েছে, আসলে অনেক সুন্দর একটা মোরগ হয়েছে। আর এদেরকে আমি একটু চাউল খেতে দিই, এই মুরগিটা চাউল খেতে দেওয়া হয় না। দেখুন অনেক সুন্দর সুন্দর এই আসলে এটা কি মুরগি? আসলে সোনালি মুরগি, কিন্তু অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছেন, কিউট হয়েছে। দেখুন এরকম চাউল বেশি এটা খায় না, তারপরে ওদের দিলাম। আজকে হচ্ছে মিক্স যে খাবারটা আছে সেই খাবারটাই কিনে দেবো এদেরকে। দেখতে পাচ্ছেন এই যে মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে, কিন্তু কবুতরগুলো এই মুরগিগুলো ঠুকাই দেয় বলে কবুতরে খেতে খেতে চায় না। তারপরে আসলে কবুতরের যে খাওয়ার একটা রুচি, সেই খাওয়ার রুচিটাই নেই। এখানে যে সব বসে আছে, আসলে ভয় নেই। তারপরে যে চাউল ছিল সবগুলো এদের দিয়ে দিলাম, এরা খাবে। প্রিয় ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এখানে আমি দেখা যাবে যে কিউট কিউট অনেক সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা ফুটেছে 8 পিস। আমি 10টা পিস বাচ্চা ফুটেছিলাম, তার ভিতরে দেখতে পাচ্ছেন এই যে 8 পিস আছে। এদেরকে আমি হচ্ছে পোলট্রির যে ফিড খাবার সেই খাবারটাই দিচ্ছি, এবং আসলে দেখতে পারবেন এদের আস্তে আস্তে দিন যাচ্ছে, কিন্তু একটা বড় হয়ে যাচ্ছে। এই যে দেখুন কিউট কিউট কত সুন্দর সুন্দর বেবি। হাইট, এই যে দেখুন মুরগিগুলো অনেক বড় হয়েছে ইনশাল্লাহ। আসলে একটা মোরগ আর হলো 5টা মুরগি, গায়কেরা ডিম পারবে। আর এই যারটা তাই বসেছিল পাখির মতো, ওই দেখুন ঠোকাঠুই করে, সেই ঠোকাঠুই করে। আসলে এই মুরগিগুলো কিন্তু আমি ডিম ফুটাইছি, আপনারা যারা আমার আগের ভিডিও দেখছিলেন তারা বুঝতে পারবেন। এবং কবুতরও কিন্তু এক জোড়া শুরু করেছে, এগুলো ডিম ফুটাইছি। এবং হাঁসের যে কিউট কিউট বাচ্চা আছে এগুলো আমি ডিম নিয়ে আসি, অনেক দূর থেকে ডিম নিয়ে আসে, এগুলো ফুটোই দেখেন বড় করেছে। এই যে এদেরকে ফিট খাবার দিচ্ছে, এরা ফিট খাবার খাচ্ছে। এই মুরগি বেড়ে গেছে, আচ্ছা বেড়ে যাক, সমস্যা নেই। দেখুন দেখুন অনেক সুন্দর কিউট কিউট বাচ্চা, এত সুন্দর লাগে দেখতে, এদের অনেক সুন্দর লাগে। চীনা হাঁসের বাচ্চা অনেক বিগ সাইজ হয়, কিন্তু এই বাচ্চাগুলো অনেক বড় হয়। প্রিয় ভিউয়ার্স, যারা আপনারা আমার একটা ভিডিও আছে চীনা হাঁসের যে বাচ্চা, চীনা হাঁস, সেই চীনা হাঁসের ভিডিওটা এখানে দিয়েছি, অনেক বড় হয়। এই যে দেখুন ওটা অনেক সময় বেরোয়েছে, খাওয়ার জন্য কী করতেছে। মুরগিগুলো কবুতর দিয়ে অনেক বড় হয়েছে, আমার কিন্তু 14-15টা কবুতর হয়ে গেছে। তারপরেও এই দেখুন একটা বেক্স কবুতর, কবুতর কি খাবার কমে গেছে, আসলে খেতেই চাচ্ছে না। ওই যে বেবিটা খাওয়াচ্ছে, ওই যে দেখুন বেবিটা খাওয়াচ্ছে। আবার ওখানে ডিম পাড়িছে, এখানে কবুতর বেবিটা খাওয়াচ্ছে। এখন হচ্ছে পানি দেবো। প্রিয় ভিউয়ার্স, যারা প্রতিনিয়ত এই সুন্দর ভিডিও দেখতে চান তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তারাই দেখতে থাকুন ভিডিওটি।